যখন আরজি কর নিয়ে একদিকে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে, তখন অন্যদিকে আরজি করে পাহারায় এসে পৌঁছলেন সিআইএসএফ। যে ছবি আপনারা দেখছেন, আরজি করে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য সিআইএসএফ এসে পৌঁছেছেন। আমরা জানি গতকাল সিআইএসএফ এর ডিআইজি আইজি তারা যান, হাসপাতাল পরিদর্শন করে দেখেন এবং আজ সকাল থেকে সেই তৎপরতার ছবিটা চোখে পড়ছিল। এবং এই মুহূর্তে যে ছবি আমাদের সামনে আসছে, আরজি করে পাহারায় সিআইএসএফ এসে পৌঁছেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই তৎপরতা বাড়ে। গতকালই হাসপাতাল পরিদর্শনে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। সকালেও হাসপাতালে সিআইএসএফ এর দুই অফিসার আসেন। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আমরা দেখছি যে দুপুরের মধ্যেই মোতায়েন করা হয়েছে বাহিনী। সেক্ষেত্রে হাসপাতালের কোন কোন জায়গায় সিআইএসএফ এর বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং ক কোম্পানি বাহিনী মোতায়েন করা হলো? দেখো, ইতিমধ্যে ঠিক 1:10 নাগাদ সিআইএসএফ এর যে দু কোম্পানি বাহিনী অর্থাৎ 151 জন যারা বাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ভেতরে তাদেরকে প্রবেশ করানো হয়েছে। ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ভেতরে রয়েছেন সিআইএসএফ এর ডিআইজি এবং কোথায় কোথায় ডেপ্লয়মেন্ট করাবে সেখান থেকে কিন্তু তাদের বিস্তারিতভাবে বলা হবে। প্রাথমিকভাবে গেটে কিন্তু 4 জন সিআইএসএফ এর যারা বাহিনী তারা থাকবেন। এছাড়াও এমার্জেন্সির সামনে ট্রমা কেয়ারের শিশুদের যে বিভাগ রয়েছে সেখানে শুধু হাসপাতালের ভেতরের নয়, এছাড়াও যে বয়েজ হোস্টেল রয়েছে, ওমেন্স হোস্টেল রয়েছে, সেখানেও কিন্তু সিআইএসএফ এর যে বাহিনী তাদেরকে মোতায়েন করা হবে। এক কোম্পানি এবং প্রাথমিকভাবে দেখা গেল মহিলা সিআইএসএফ বাহিনী তারাও কিন্তু রয়েছে। এছাড়াও প্রায় 2 কোম্পানি 151 জন, তার মধ্যে একজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রয়েছে। তারা ইতিমধ্যে 1:10 নাগাদ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছালেন। অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ভেতরে ইতিমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন সিআইএসএফ এর ডিআইজি নিজে এবং যে বাহিনী তাদেরকে ভেতরে প্রবেশ করানো হলো। এখান থেকেই কিন্তু তাদেরকে যেখানে যেখানে পোস্টিং করার কথা 6 টিম 4 জন একেবারে যে মূল প্রবেশদ্বার সেখানে থাকবে। প্রত্যেকটি জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। শুধু আরজি কর হাসপাতালে ভেতরের বিভাগগুলিতে নয়, পাশাপাশি বয়েজ হোস্টেল এবং ওমেন্স যে হোস্টেল রয়েছে সেখানেও কিন্তু এই বাহিনী যোগাযোগ করা যাচ্ছে না। রৌনকের অডিও কোথাও না কোথাও ব্রেক হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি করে মোট 151 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে এবং আমরা আজ সকাল থেকে সেই তৎপরতার ছবি দেখেছিলাম, যেখানে সকালেও হাসপাতালে সিআইএসএফ এর দুই অফিসার আসেন এবং গতকাল আমরা দেখেছিলাম সিআইএসএফ এর ডিআইজি কুমার প্রতাপ সিং তিনি আসেন, তিনি গোটা হাসপাতাল ঘুরে দেখেন, তিনি পরিদর্শন করেন। সিআইএসএফ এর আইজিও আসেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেই তৎপরতাটা বাড়ে। সেই ছবি আমরা দেখেছিলাম। হাসপাতালের বাইরে নিরাপত্তায় কলকাতা পুলিশও, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় সিআইএসএফ। আরজি কর পাহারায় 2 কোম্পানি বাহিনী ঠিক 1:10 এসে পৌঁছেছেন আরজি করে। যখন একদিকে আমরা দেখছি আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব প্রক্রিয়া চলছে, তখন অন্যদিকে আরজি করের যে ছবি আমরা দেখছি, আরজি করে পাহারায় এবার সিআইএসএফ। এই হাসপাতালে অর্থাৎ আরজি করে কোথায় কোথায় কোন ডিপার্টমেন্টে কতজন করে সিআইএসএফ কে মোতায়েন করা হচ্ছে জানাবে আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, 151 জন এই আধাসামরিক বাহিনীর জওয়ান যারা সিআইএসএফ এর অন্তর্গত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তারা এই নিরাপত্তার দায়িত্বে থাকবে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে। মূলত সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে লেডিস হোস্টেলকে। যে মেয়েদের হোস্টেল, সেই মেয়েদের হোস্টেলের সামনে যেমন পাহারা রাখা হবে, তেমন ভাবে বয়েজ হোস্টেলের সামনেও নিরাপত্তায় থাকবে এই সিআইএসএফ এর জওয়ানরা। এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হয়েছে সে তিনিও পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ছিলেন এবং সেই কারণে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর যে হোস্টেল, সেই হোস্টেলেও বিশেষ নিরাপত্তা রাখা হচ্ছে। প্রিন্সিপাল যেখানে বসেন সেই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানেও নিরাপত্তা থাকবে। প্রিন্সিপাল প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর ঠিক পাশেই হচ্ছে পোস্টমর্টেম হয় এবং সেই পোস্টমর্টেম অর্থাৎ মর্গের সামনেও সেখানেও নিরাপত্তা বহাল থাকবে। তার আরো একটুখানি পাশে সেখানে হচ্ছে একাডেমিক বিল্ডিং, যেখানে গোটা ক্লাস হয়, সেই একাডেমিক বিল্ডিং এর বাইরেও সেখানেও নিরাপত্তা রাখা হবে যাতে কোনো রকম অবাঞ্ছিত বহিরাগত কেউ ঢুকতে না পারে। এবং সর্বোপরি একদম বেলগাছিয়া রোডের ঢোকার মুখে যে এমার্জেন্সি বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিং এর সামনেও কড়া নিরাপত্তা রাখা হবে এই আধাসামরিক বাহিনীর জওয়ানদের দ্বারা। এবং বেলগাছিয়া রোডের আরেকটি গেট হচ্ছে আউটডোর বিল্ডিং, সেই আউটডোর বিল্ডিং এও এখানে নিরাপত্তা রাখা হবে। এবং আউটডোর বিল্ডিং এর পাশে হচ্ছে এক্সরে যেখানে রুম আছে সেখানেও নিরাপত্তা রাখা হবে। নবজাতক শিশু বিভাগ, প্রসূতি বিভাগ, সার্জারি বিল্ডিং, এগুলো তো নিরাপত্তা থাকবে। এবং একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং ট্রমা কেয়ার সেন্টার, সেখানেও এই আধাসামরিক বাহিনীর জওয়ানরা যারা সিআইএসএফ এর অন্তর্গত তারা নিরাপত্তা বজায় রাখবে।